কৃষ্ণনগর সদর শহরের মধ্যে অন্যতম বাড়ি হলো কৃষ্ণনগর চিত্রবাড়ি। আর সেই চিত্রবাড়িরই এই বছরের মা গন্ধেশ্বরী পূজা গুটি গুটি পায়ে পদার্পণ করল 101 বছরে। তবে কৃষ্ণনগর সদর শহরের মধ্যে এক অন্যতম বাড়ি হলো চিত্রবাড়ি। আর সেই চিত্রবাড়িরই মা গন্ধেশ্বরী পূজা হলো এক পুরনোতম পূজা। তবে নদিয়ার কৃষ্ণনগর চিত্রবাড়ির মা গন্ধেশ্বরী পূজা, যা মূলত গন্ধবণিক সম্প্রদায়ের আরাধ্যা দেবী হিসেবে পরিচিত ও জনপ্রিয়, তা অত্যন্ত ভক্তি ও ঐতিহ্যের সাথে পালিত হয়ে আসছে মা গন্ধেশ্বরী দেবী দুর্গারই আর এক রূপভেদ, এবং তাকে দেবী দুর্গারই আর এক রূপভেদ বলেও মনে করা হয়। তবে তাকে মূলত সুগন্ধি ও বাণিজ্যের দেবী বলে মনে করা হয়ে থাকে। তবে এই পূজা মূলত নদিয়া জেলার কৃষ্ণনগরের চিত্রবাড়িতে মা গন্ধেশ্বরী পূজার প্রচলন রয়েছে বহু প্রাচীনকাল থেকেই, যদিও বর্তমানে কৃষ্ণনগর চিত্রবাড়িতে স্থানীয় পর্যায়ে রীতিনীতি মেনে এক পূজা বিশেষ রূপ ধারণ করে আসছে। তবে এর মূল ভিত্তি গন্ধ বণিকদের কুলদেবী হিসেবে আরাধনা করতে হয়। তবে মা গন্ধেশ্বরী সিংহ বাহিনী, চতুর্ভুজা এবং শঙ্খ চক্র ধনুর্বাণ ধারিণী। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে এই পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর। ব্যবসায়ীরা এই পূজার মধ্যে দিয়েই তাদের ব্যবসা বাণিজ্যের সে বৃদ্ধি এবং মা গন্ধেশ্বরী কৃপার প্রার্থনা করেন। নদিয়ার কৃষ্ণনগরের চিত্রবাড়িতে এই পূজাটি স্থানীয় গন্ধবণিক সম্প্রদায় এবং সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, যা বাংলার 12 মাসে 13 পার্বণের একটি মূল ঐতিহ্যবাহী অংশ বলেও মনে করা হয়। তবে নদিয়ার কৃষ্ণনগর সদর শহরের অন্যতম বাড়ি চিত্রবাড়ি, যার নাম ছড়িয়ে পড়েছে দিক দিগন্তে। আর এই চিত্রবাড়ির মা গন্ধেশ্বরী পূজা এবছরে গুটি গুটি পায়ে 101তম বছরে পদার্পণ করল। তবে প্রতি বছরই যেন কৃষ্ণনগর চিত্রবাড়িতে বেশ জাঁকজমকভাবেই সেজে ওঠে মা গন্ধেশ্বরী। পুরোহিতের মুখে মন্ত্রোচ্চারণের সাথে সাথে একদিকে কাসর, ঘণ্টা ও ঢাকের বাদ্যির আওয়াজের মধ্যে দিয়ে আরতি ও পুষ্পাঞ্জলি ও হোমযজ্ঞের মধ্যে দিয়েই পূজিতা হয় মা গন্ধেশ্বরী। অবশেষে নদিয়ার কৃষ্ণনগর চিত্রবাড়ির অধিকর্তা, যাকে বলা হয় শ্যামসুন্দর চিত্র, তিনি জানান যে তার বাড়ির এই মা গন্ধেশ্বরী পূজা এবছরই গুটি গুটি পায়ে 101তম বছরে পদার্পণ করল। তবে এই পূজায় প্রতি বছর ভোগের মধ্যে থাকে 5 রকম ভাজা, 5 রকম তরকারি, এছাড়াও থাকে বিভিন্ন রকমের মিষ্টি ও লুচি তরকারি, এছাড়াও থাকে বিভিন্ন রকমের পদ। এবং এই পূজাটা হয় গন্ধবণিক সমাজে। আর এই পূজাটি হয় ব্যবসার যাতে উন্নতি হয়, ভালো হয় এবং শ্রীবৃদ্ধি ঘটে, তার জন্য এই পূজাটি প্রতি বছর করা হয়ে থাকে। আর এমনটাই কিন্তু তুলে ধরলেন আমাদের কৃষ্ণনগর চিত্রবাড়ির অধিকর্তা শ্যামসুন্দর চিত্র। এবং মা গন্ধেশ্বরী প্রতি বছর এক বেশ জাঁকজমকভাবে কিন্তু সেজে ওঠে। মায়ের কপালে থাকে টিকলি, মায়ের গলায় থাকে কিন্তু সুন্দর সোনার হার, যা একেবারে কিন্তু মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে পূজিত হয় মা গন্ধেশ্বরী। যেখানে দেখা যায় মায়ের গলায় কিন্তু থাকে এক সুন্দর হার, এবং মায়ের এর বা সিংহের মাথায় থাকে একটা সুন্দর মুকুট, এবং মায়ের যে মুকুট, সে মুকুটের ওপরেই কিন্তু থাকে বাবা মহাদেবের আর এক চিত্রকলা। সেই চিত্র কিন্তু উঠে আসলো আমাদের ক্যামেরায়। দেখুন কত সুন্দর মায়ের সাজ, মায়ের বাহনের যে কত সুন্দর সাজ। সত্যি এই মাকে না দেখলে হয়তো বোঝা যাবে না যে কৃষ্ণনগর চিত্রবাড়ির প্রতিটা এই মানুষেরও অন্যরকম সেজে ওঠে, এবং বাড়িটাও কিন্তু অন্যরকম সাজিয়ে সেজে ওঠে এই চিত্রবাড়ি। কৃষ্ণনগরের মধ্যে দুটো চিত্রবাড়ি রয়েছে, যেটা হচ্ছে কৃষ্ণনগর একটা কাঁঠালপোথা, একটা রয়েছে কৃষ্ণনগর ঠিক রাজবাড়ির কাছে। দুই বাড়িরই পূজা ভাগ হয়ে গেলেও কিন্তু ঠিক প্রতি বছর বৈশাখী পূর্ণিমাতে এই পুজো হয়ে আসছে তার বাড়িতে একইভাবে, একই রকমভাবে এবং জাঁকজমকপূর্ণভাবে। এবং মায়ের যে এত সুন্দর রূপ, মায়ের যে এত সুন্দর সাজ এবং সজ্জা, সত্যি
এক অপরূপ সৌন্দর্য গড়ে তোলে প্রত্যেক বছর এই চিত্রবাড়িতেই। প্রতি বছর নানান দূর দূরান্ত থেকে লোক আসে, আগত দর্শনার্থীরা ছুটে আসেন এই মাকে দর্শন করতে। মায়ের কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়, এমনটাই জানালেন অধিকর্তা শ্যামসুন্দর চিত্র। দেখুন সেই মাকে দর্শন করুন, দেখুন সে মা কত সুন্দর সাজে সজ্জিত হয়ে উঠেছে। আর চিত্রবাড়ির এই মা গন্ধেশ্বরী দেখুন। ওইদিকে কেউ কোথায় আছে? তত জানি না এমনি না ঘি দিয়েছে মনে হয়, ওই ঘি একটু দিয়ে দেন ঘি ঘি দিয়ে শুরু করে দেন, ও আর কিছু করেন না। এরকম বসে থাকা ভালো লাগে না, জানো তো? এইটাই। অনেকটা পুজো আমি পারছি, আমি শরীরে ভালো না আমার। ওই ছেড়ে দেন। হ্যাঁ। আচ্ছা, আমি এখানকার বলি। এই বাজারে মানুষ 70 টাকায় রোজগার করবে, জায়গা কিনা কিন্তু খুব কঠিন। তুমি বলো জায়গাগুলো, হ্যাঁ মানুষ 1-1.5 লাখ টাকা যায় মাইনে পায়, হ্যাঁ জায়গা কিনা কিন্তু টান না। আরে ও তালুকবাবু, আপনি কোথায় শিগগিরই আসুন, আপনার জন্য পুজোর ঘন্টা এখনো দেখতে পাচ্ছে। আর ও দিদি এতটা বাইরে থেকে নিয়ে আসতে পারতেন তো। আমি সকালে গেলাম, করে মনে করে লাগিয়ে নিয়ে আসতাম, তারপরে এদেরকে দিয়ে দিবি, কত দিয়ে দেবে বলে দিতাম। পূর্ণ হলো পুজো, 100 বছর পূর্ণ হলো। হ্যাঁ 100 বছর। এবার পুজোয় কিরকম মানে ভোগ কি থাকে ভোগের মধ্যে? পুজোর মধ্যে সব রকম ভোগ বিভিন্ন ধরনের ভোগ থাকে। কি কি থাকে সে ভোগের মধ্যে? ভোগের মধ্যে তোমার লুচি থাকে, তরকারি থাকে, পটল ভাজা থাকে, আলু ভাজা থাকে, সবজি থাকে, মিষ্টি সমস্ত কিছু মিষ্টি থাকে, বিভিন্ন রকম মিষ্টি থাকে। তবে এই পুজোর ইতিহাসটা কি? ইতিহাসটা বাঙালি তোমার এ হচ্ছে বেদেদের একটা প্রতিষ্ঠিত ঠাকুর, গন্ধেশ্বরী ঠাকুর। মানে এই পুজোর ইতিহাসটা কি রকম? হ্যাঁ, এই পুজোর ইতিহাসটা কি রয়েছে কৃষ্ণনগরের মধ্যে? তোমার তোমার কি ছিল, তোমার ওর নামটা ভুলে গেলাম। সমস্ত তারা ব্যবসা করতো, তারা ব্যবসা করে করে এই জায়গায় দাঁড়িয়েছে এবং ব্যবসা করে এবং ওদের হচ্ছে ব্যবসাদার। গন্ধমণি সমাজ আছে, গন্ধমণি সমাজ থেকে কলকাতায় কলকাতায় গন্ধময়ী সমাজ আছে, ঠাকুর বাড়ি আছে কলকাতায় কলেজ স্ট্রিটে, ঠনঠনে কালীবাড়ির পাশে। তবে এই পুজো তো কৃষ্ণনগরের মধ্যে অন্যতম চিত্রবাড়ি। এর মধ্যে আমরা প্রথম ইয়ে করি, ইচ্ছা কোনো হলো আগে গন্ধময়ী সমাজে হতো, এখন সেটা হয় না, সব বন্ধ হয়ে গিয়েছে। এই বছরে কত বছর, 100 বছর পূর্ণ হলো তাই তো? 100 বছর, 101 বছর চলছে। আমার আজকে 7 পুরুষ ধরে এই ব্যবসা হচ্ছে, আমাদের এই ব্যবসা চলছে 7 পুরুষ ধরে। তোমার নাম? তোমার নাম? আমার নাম শ্যামসুন্দর চিত্র।